আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর জমজমাট সুন্দর একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। এই যে দেখলেন তো, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ঝাল কুচি নিয়ে বসে গেছি। এবার এর ভিতরে কিছু ময়দা দেব, কিছু বেসন দেব। আসলে আমি এভাবেই পেঁয়াজি বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো অনেকভাবেই করে, কিন্তু আমি এভাবেই করি। আর সামান্য কিছু কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এবার গড়ে আমি এটা মিক্সিং করব। আসলে অনেকে বা হোটেলে যেরকম বানায় পেঁয়াজি বলতে খেসারির ডালের সাথে অল্প কটা পেঁয়াজ দিয়ে, কিছু শুকনা মরিচের গুঁড়া আর কিছু লবণ দিয়ে, কি বিট লবণ দিয়ে মাখিয়ে পেঁয়াজি বানায়। সেটার যে স্বাদ আর এটার যে স্বাদ আকাশ আর পাতাল পার্থক্য। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, গ্যারান্টি সহকারে বলতে পারি এই পেঁয়াজির যে স্বাদ হবে এটা খেলে আর ওইটা আপনার খেতে ইচ্ছা করবে না। যদিও পেঁয়াজের দাম এখন অনেক বেশি, কিন্তু তারপরেও একবার ট্রাই করে দেখবেন, দুইটা বানায় দেখবেন তাহলে তো সমস্যা নেই। দুইটা পেঁয়াজ দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আপু আসলে মিথ্যা কথা বলেনি। আর আমি যেহেতু ঝালখোর মানুষ, বেশি ঝাল ছাড়া আমার তো আবার চলেই না। আপনাদের প্রয়োজন মতো, স্বাদ মতো আপনারা ঝাল দিয়ে নেবেন। এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানোর পরে আমি এটা তেলে দিয়ে দিলে ব্যাস হয়ে গেল পেঁয়াজি। কত সহজ, তাই না? এর মতো সহজও কিন্তু আর হয় না। এই যে তেল ভালোভাবে গরম করে নিয়েছি, ভালোভাবে মানে অতিরিক্ত গরম না, মিডিয়াম আঁচে দিয়ে আমি গরম করি। কারণ মিডিয়াম যখন তেলটা গরম হয় তখনই পেঁয়াজি এর ভিতরে ছাড়ি। পেঁয়াজির এই যে বুদবুদ দেখলেই বুঝতে পারছেন যে কেমন টাইপের গরম হয়েছে। যদি অতিরিক্ত গরম হতো বুদবুদ কিন্তু অনেক জোরে হতো। সিঙ্গারা ভাজতে গেলে যেমন টাইপের গরম হয়, ঠিক অমনটাই গরম করি আমি। তাহলে আস্তে আস্তে ভাজি হয় এবং ওর ভিতরটা খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায়। কিন্তু অতিরিক্ত হিটে দিলে হয় কি, বাইরে থেকে গা পুড়ে যায় কিন্তু ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যায়, পেঁয়াজের গন্ধ বেরোয়, রসুনের গন্ধ বেরোয়। আর আস্তে আস্তে ভাজলে ওর ভিতরেও মুসমুসে হয়ে যায়, মানে খেতে অন্যরকম। এই নাস্তাটা যদি আপনারা সকালে চায়ের সাথে বা সন্ধ্যাবেলা সস বা কোনো মানে অন্য স্ন্যাক্সের সাথে খান, তাহলে আর কিছুই লাগবে না। ছোলা মুড়ির সাথে খেলে তো কোনো কথাই নেই। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে, আপনারা নিরাশ হবেন না। আর আমার ভিডিও কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ দেখেন, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি সবাই কিন্তু সবার সহযোগী। একজনের সাপোর্ট করলে বা একজন ফলো দিলে বা লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু তার কমে যায় না, বরং যে এগুলো করে তার পেজ বাড়ে, ফলোয়ার খুব দ্রুত তারই বাড়ে, তারপর রিচ এঙ্গেজমেন্ট কিন্তু খুব দ্রুতই বাড়ে। তাই হিংসাহিংসি না করে, ঠেলাঠেলি না করে একে অপরের সহযোগিতা করি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।